নমস্কার বন্ধুরা, আমি সুচন্দ্রা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে দেখুন আমাদের কেমন বালেশ্বরে কারফিউ চলেছে। আজকে মানে কি এখন মানে যেদিন থেকে বকরি ঈদ আরম্ভ হয়েছে সেই দিন থেকে সকাল থেকে গন্ডগোল স্টার্ট হয় রাত 12টার সময় পুরো কারফিউ হয়ে গেছে। আর এটা আজ পর্যন্ত চলেছে, সেইটার আমি কিছু ভিউ দেখাচ্ছি ডে 1 থেকে ডে 9 পর্যন্ত। এরপরে আর কি ভিডিও দেখাতে পারবো কি না পারবো জানি না। যেটুকু আমি উঠিয়েছি সব দিন একটু একটু করে, সময় তো থাকে না আর সবসময় তো ক্যামেরা নিয়ে ঘোরাটাও সম্ভব না। যেটুকু উঠিয়েছি সেইটুকু আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এখানে দেখুন ভিডিও ক্যামেরা এসে গেছে, সব শ্যুটিং করছে, তারপরের দিনে নিউজ চ্যানেলে ছাড়বে বলে। আর এটা হচ্ছে ডে 3-র ভিউটা দেখাচ্ছি। সব থেকে একটু একটু করে উঠিয়েছি, সেইটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা হচ্ছে এখন অ্যানাউন্স চলেছে কেমন কি হবে না হবে বলে। সমস্ত দোকান বজার বন্ধ রহিব, সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রহিব, সমস্ত স্কুল কলেজ বন্ধ রহিব, সমস্ত ধর্মানুষ্ঠান বন্ধ রহিব, কৌশি ব্যক্তি যাতায়াত করিপারিবে নাই, সমস্ত যানবাহন ব্যবহারে নিষিদ্ধ করা যাইଅଛି। এই আইনর উল্লঙ্ঘন কলে আইন অনুযায়ী কার্যানুষ্ঠান গ্রহণ କରାଯିବ। প্রত্যেক দিনই পুলিশরা এভাবে ডিউটি করছে, সাইরেন বাজিয়ে বাজিয়ে সমানে যাচ্ছে, প্রত্যেক 5 মিনিট ছাড়া ছাড়া যাচ্ছে। আর তারপরে ওরা একটু সময় ওরা বসেনি। আর মানে কি পুলিশ ফোর্স নিয়ে এসপি সেকেন্ড দিনে মার্চ করে করে গেলেন, যেখানে মেন গণ্ডগোলটা হয়েছিল সমাধান করার জন্যে। সে তো কিছু লাভ পায়নি, তাই কারফিউটা এখনও পর্যন্ত জারি আছে। আর পুলিশরা প্রচুর মানে রাত সারাও ডিউটি দিচ্ছে, তাই হেডস অফ পুলিশদেরকে যে কি এখনও পর্যন্ত ওরা ডিউটি সমানে করে চলেছে। ডে 4-এর দিনে সবাইকে বাজারে ছেড়েছিল, কেন কি লোকেদের ঘরে আনাজপত্র নেই বলে, তাই ডে 4-এ ছেড়েছিল। তাই এভাবে লাইন লেগেছে, দেখুন স্কুটি বাইক সব আমাদের ঘরের সামনে কেমন লাইন লেগেছে, যেন মেলা হচ্ছে। এর থেকেও আরও বেশি ভিড় হয়েছে, আমি সেই ভিডিওটা উঠাতে পারিনি। তো এইরকমই 11টা পর্যন্ত না, সেদিন 10টা পর্যন্ত দিয়েছিলেন, 10টা পর্যন্ত ভিড় হয়েছে, 11টা পর্যন্ত লোকে চলেছিল। তারপরের দিন থেকে একটু একটু করে প্রত্যেক দিন সময় বাড়াচ্ছে, 11টা কবে 12টা এইভাবে চলেছেন। আর এটা দেখুন আমাদের কাজের মাসি, সে বাজারে গেছিল কিন্তু কিছু আনাজ পায়নি, তাই আমাদের ঘরে কাজ করে দিয়ে আমরা কিছু আলু দিলাম, কেন কি আমাদেরও তো কম সম আনাজ এসেছিলো আর কাটা হয়ে গেছিলো, তাই আমরা দিতে পারিনি। এরা সব আমার ছেলের তো এক্সাম এসে গেছে, তাই কতদিন ঘরে বসবে ভেবে নিজেই একা বাধ্য হয়ে টিউশন গেল। কারফিউর টাইমেও আমার হাজব্যান্ড ঘরে বসে না, কেননা পুলিশরা বন্ধ আছে, তাই পুলিশদের কাছে গিয়ে বসবে বরঞ্চ, কিন্তু ঘরে বসতে পারে না, তাই ও সন্দেহ হতে নেই বেরিয়ে পড়ছে। এই কারফিউর জন্য আমি লাইভ করিনি অনেক দিন হলো, আর 2 সপ্তাহ হয়ে গেছে এখন, আমি এখনও ভিডিওটাকে কমপ্লিট করে ছাড়তে পারিনি। আর লাইভটা কবে করবো জানি না, এখন তো 9টার সময় সব দোকান বন্ধ করে দিতে হচ্ছে, তো আমি আর লাইভ করতে পারছি না, শাড়ির যে লাইভ দেখাই সব দিন। তো আবার যেদিন পুরো মানে কারফিউটা উঠে যাবে তারপর থেকে আমি আবার লাইভ করব।
সন্ধে হতে নেই এরকম অবস্থায় আছে। আমি যখন ছোট ছিলাম তখনও একবার কারফিউ হয়েছিল 1 মাসের জন্যে, তখনও এইভাবেই অবস্থা চলছিল। তারপরে তো করোনার টাইমে তো আপনারা সবাইরাই দেখে থাকবেন এরকম অবস্থা। সো বন্ধুরা দেখুন আমাদের দেশের অবস্থা কেমন, কারফিউ চলেছে সন্ধে হলেই। এটা সন্ধ্যের ভিউ দেখাচ্ছি আমি। আজকের মতো এইটুকুই রাখলাম, এরপরে রজর ব্লগ নিয়ে আসবো যে কি ওড়িশার ফেমাস ফেস্টিভ্যাল।